হচ্ছে যে জোরপূর্বক ওনার হেলিকপ্টারে ফটোশুট করা স্টার্ট করে। যখন উনি এটা নিয়ে কমপ্লেন করেছে, এটা তো আমি 3 আওয়ার্সের জন্য এখানে রেন্ট করে নিয়ে আসছি, কারণ হেলিকপ্টারটা যখন উনি নিয়ে যায় এবং হেলিকপ্টার থেকে যখন উনি নামে তখন জোরপূর্বক ভাবে বারিশা হক, তার হাজব্যান্ড সীমান্ত, চিত্রনায়িকা বুবলি, তারপর হচ্ছে কোরিওগ্রাফার গৌতম শাহ, ওনারা হচ্ছে যে জোরপূর্বক ওনার হেলিকপ্টারে ফটোশুট করা স্টার্ট করে। যখন উনি এটা নিয়ে কমপ্লেন হায় 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 হায়, হেলিকপ্টারের ক্যাপশনটা বুবলি আফাই চুরি করছে, চিন্তা করেন। তো হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের বুবলি ম্যাডামের কি নিজস্ব বলে কি কিছুই নেই? সে কি সব কিছু চুরি করে অন্যের জিনিস কপি করেই কি চলবে সারা জীবন? টনি আফা এটা কি করলো যে উনি যে এখন রিসেন্টলি একটা ভিডিও পোস্ট হচ্ছে আমাদের বুবলি ম্যাডামের একটা বিজ্ঞাপনের অ্যাড বা কোনো অ্যাডের ভিডিও, হেলিকপ্টারের একটা ক্যাপশন, এটা দেখতে খুবই সুন্দর লাগছে। সেই ক্যাপশনটা নাকি অন্য লোকের চুরি করা, মানে বুঝতে পারছেন এই আবার দশা কি গতি কি? ক্যাপশনটাও নাকি চুরি করা, এটা তমা আফা নিজেই কইছে। তমা আফা সে ইন্টারভিউতে বলেই দিয়েছে সে ক্যাপশনটা পুরো, এটা ওনার ক্যাপশন, এটাকে পুরো তারা কপি করেছে। মানে বুঝতে পারছেন আমাদের বুবলি ম্যাডামের, এত শিক্ষিত ম্যাডামের নিজস্ব বলে কোনো যোগ্যতাই নেই। সে এখন লোকের মানে ক্যাপশনও চুরি করছে, লোকের কোনো একটা সিনেমা বলো, যে কোনো একটা দৃশ্য বলো, সেটাকেও কপি করছে, কপি করে সেটাকেই সে করছে। তাহলে তার নিজস্ব বলে কিছু নেই, তার ব্যক্তিত্ব কিছুই নেই। এতদিন জানতাম সে অন্য লোকের ড্রেস কপি করে, লোকের হেয়ার স্টাইল কপি করে, লোকের জুতো কপি করে, এরকম কপি শুনতাম। বাট এখন সে লোকের মানে ক্যাপশনগুলোও কপি করছে। কদিন আগে দেখেছি আমাদের কি বলে ক্যাপশন, পরিমণির ক্যাপশন কপি করে ওনার ক্যাপশন দিয়েছে। তারপরে এখন উনি সেম কী করলো, কোনো একটা হেলিকপ্টারের যেটা দৃশ্য বলি আমরা, শুটিংয়ের দৃশ্য যেটাকে হয়, সেটাকে ক্যাপশন করছে উনি। তাহলে বুঝতে পারছেন ওনার নিজস্ব ব্যক্তিত্ব বলে কিছুই নেই। আগে তো উনি অপু বিশ্বাসকে কপি করেছে, অপু বিশ্বাসকে, তখন অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের ছাড়াছাড়িও হয়নি, তখন থেকে অপু বিশ্বাসের ড্রেস কপি করছে। মানে অপু বিশ্বাসের ড্রেস এনে শাকিব খান হয়তো বুবলিকে দিতেন, সেই ড্রেসগুলো বুবলি পরতেন। এরকম অনেক ছবি আমার কাছে আছে, কিন্তু সেই ছবিগুলো আমি এখন খুঁজে পাচ্ছি না। আর ইদানিং দেখছি আফায় কি করতেছে, সে তো বারিশা গৌতম শাহর সঙ্গে কাজ করছে, তো বারিশা গৌতম শাহর সঙ্গে কাজ করছে আফায়। তো আফায় কাজটা কি করছে দেখেন, এখন সে বারিশায় যেই দেখছেন, এখন সে বারিশা পার ইউজ করা ড্রেস পরতেছে। মানে বুঝতে পারছেন তার লেভেলটা কোথায় গেছে? বারিশা পার যে ড্রেসগুলো পরে এসছে সেই ড্রেসগুলো সে পরছে। এর আগেও একটা না দুটো ড্রেস আমরা দেখেছি, সেটাও বারিশকের ড্রেস। বারিশক সেই ড্রেস পরেছে, সেই ড্রেস পরে উনি এখন সেই ড্রেস পরে সে কাজ করছে। তার মানে বুঝতে পারছেন বুবলির নিজস্ব কোনো ব্যক্তিত্ব, কোনো যোগ্যতাই তার নেই। সে এতদিন অপু বিশ্বাসকে কপি করেছে, তাও নয় মানি রে ভাই, অপু বিশ্বাসের হাজব্যান্ড সুপারস্টার ছিল, সে একদম ষড়যন্ত্র করে তার হাজব্যান্ডকে কেড়ে নিয়েছে, তার ড্রেস কপি করেছে, তার হাজব্যান্ডকে কেড়ে নিয়েছে, তারপরে তার ড্রেস কপি করছে, তার সব কিছু, তার কেরিয়ারটাকে কপি করেছে। ভাই মানা যায়, শাকিব খান একজন সুপারস্টার ছিল, তাকে ষড়যন্ত্র করে নিয়ে নিয়েছে। অপু বিশ্বাস এখন সেও একজন সুপারস্টার, তাকে কপি করছে যাতে শাকিব খানের মন পায়। কিন্তু সে তার কোথায় লেভেলটা চলে গেছে দেখুন, সে বারিশাকে কপি করছে, করতে 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 সে এখন অন্য লোকের হেলিকপ্টারের কোনো দৃশ্য কপি করছে। এই ম্যাডামের কোনো লজ্জাবোধ আছে? এই ভিডিওটাকে দেখে আবার পরকীয়া রানীর কিছু ভক্তরা কী কইতেছে জানেন? এরকম দু তিনটা ভিডিও আমার চোখে পড়ছে। তারা কইতেছে এটা নাকি অপু বিশ্বাসের ষড়যন্ত্র, অপু বিশ্বাস নাকি টনি আফারে দিয়ে এইগুলো করাচ্ছে। তো অপু বিশ্বাসের যদি ষড়যন্ত্র হবে, তা 2 দিন আগে যে তোদের বুবলির এখন খুব কাছের লোক গৌতম শাহর বারিশক যে কান্নাকাটি করছিল, সেটাও কি অপু আপা বলছিল যে ক্যামেরার সামনে এসে আমার জন্য কান্নাকাটি করবেন? সেটাও কি অপু আপা বলছিল? তাহলে তোরা দেখ আমাদের অপু বিশ্বাসের কত ট্যালেন্ট, কত ক্ষমতা। পুরো বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাই অপু বিশ্বাসের কথায় ওঠে আর বসে, অপু বিশ্বাসের কথা মতো কাজ করে। তাহলে দেখ এটা কত বড়
ট্যালেন্টের ব্যাপার থাকে না। আমার কথায় যে 5টা লোক চলবে, আমার তো সেই যোগ্যতাটা হতে হবে। তাহলে অপু বিশ্বাস কোন লেভেলের লোক, তাহলে চিন্তা কর। তাহলে সে কোথায় পৌঁছে গেছে যে তার কথায় এখন সবাই ওঠে আর বসে। ওরা বলছে তনিয়া ফা নাকি অপু বিশ্বাস নাকি ষড়যন্ত্র করে, যেহেতু গৌতম শাহের সঙ্গে কাজ করছে, যাতে কাজ না করতে পারে, তাই অপু বিশ্বাস এটা ষড়যন্ত্র করে তনিয়া ফারে দিয়ে করাইছে। তো তমা ফারে দিয়ে করাইছে, তা তোদের গৌতম শাহর বাড়ির সঙ্গে যে কান্নাকাটি করছিল, সেটাও কি অপু বিশ্বাসের ষড়যন্ত্র ছিল? তোদের পরকীয়া রানী পরকীয়া করতে করতে এমন লেভেলে পৌঁছে যাচ্ছে যে তোদের পরকীয়া রানীকে নিয়ে এখন একটা বাচ্চাও কথা বলতে ছাড়ে না। আর তোরা এই পরকীয়া রানীর এতটাই গুণগান গাস, ওদের পরকীয়া রানীর কোনো দোষ তোরা খুঁজে পাস না। আর পাবি বা কী করে? তোরা নিজেরাই তো একটা মানে কি পরকীয়া করিস, তোরা নিজেরাই তো এই ধর কোয়ালিটির মানুষ। তা তোরা তোদের পরকীয়া রানীর আর কোথায় দোষটা দেখবি বল? তোরা তো নিজেরাই স্বীকার করিস যে আমরা বুবলিকে এতটাই ভালোবাসি যে বুবলির দোষটাকেও আমরা মানতে চাই না। তোরা নিজেরাই স্বীকার করিস। তার মানে বুঝতে পারিস তোরা নিজেরাই কতটা বাজে। তোরা বাজে না হলে, তোরা একটা মেয়ে ভুলের পর ভুল করে যাচ্ছে, একটা মেয়ে কন্টিনিউ করে যাচ্ছে এরকম অপু বিশ্বাসের পেছনে লেগে যাচ্ছে, তোরা উল্টে অপু বিশ্বাসের দোষ দিচ্ছিস। এখানেও নাকি অপু বিশ্বাসের কলকাটারি। তাহলে অপু বিশ্বাসের লেভেলটা দেখ, আর তোদের ম্যাডামের লেভেলটা দেখ। পরকীয়াদের লোকে পরকীয়ার নজরেই দেখে, বুঝেছিস? আর তোদের পরকীয়া রানী যে পরকীয়া স্ট্যাম্প লেগেছে, সারা জীবন পরকীয়ার লোকেই দেখবে। তা পরকীয়া লোকের, আর সবাই তো আর পরকীয়া পছন্দ করে না, না। পৃথিবীতে তো সব মানুষ তো আর পরকীয়া আসক্ত নয় তোদের মতো। পরকীয়া আসক্ত নয় তোদের মতো, পরকীয়া ভক্ত নয়। তো তোরা ভক্ত, তোরা আসক্ত, তাই তোরা এগুলো পছন্দ করিস। আর মানুষরা পছন্দ করে না, আমরা পছন্দ করি না। এই জন্য আমরা একজন ভালো মানুষ, ভালো অভিনেত্রীর সাপোর্ট হয়ে কথা বলি। আমাদের অভিনেত্রীর অনেক যোগ্যতা আছে, মানতে হবে। তার কথায় বাংলাদেশ ইন্ডাস্ট্রি ওঠে আর বসে। তাহলে বুঝতে পারছি শাকিব খান যদি হিরোদের মধ্যে সুপারস্টার হয় বাংলাদেশে, আর হিরোইনদের মধ্যে সুপার ডুপার স্টার হচ্ছে অপু বিশ্বাস, যার কথায় পুরো ইন্ডাস্ট্রিটা চলে। এবার বুঝতে পারছিস তার লেভেলটা কোথায়? তার লেভেলের ধারে কাছে আসতে না তোদের পরকীয়া রানীর অনেক সময় লাগবে, ঠিক আছে? তোদের পরকীয়া রানীর এত বলিস শিক্ষিত 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 হয়ে তো এসছে সিনেমা জগতে, তারপরে যখন সিনেমা করছে নিজের তো কোনো যোগ্যতা, কোনো ট্যালেন্ট বলে কিছু নাই। সারা জীবন লোকের ড্রেস, লোকের জুতো, জামা, হেয়ার স্টাইল সব কপি করে গেল। এখন লোকের হেলিকপ্টারের দৃশ্য, কোনো সিনেমার দৃশ্য, কোনো শুটিংয়ের ক্যাপশনগুলো সে কপি করতেছে। তার মানে বুঝতে পারছিস তোদের ম্যাডামের লেভেল কোথায় চলে গেছে। তোদের ম্যাডামের দু কান না, তোদের ম্যাডামের যদি আরও 10টা কান থাকতো না, সেই কান কাটা মানুষ হচ্ছে তোদের ম্যাডামকে যে এত লোকে বাজে কথা বলে, ম্যাডামের গায়ে লাগে না, লজ্জা শরম নাই তো, কোনো গায়ে লাগে না। তোরা তাকে নিয়ে গর্ব করিস, তা তোরা যে লেভেলের তোরা সেটাই করবি। আর তোরা যতই যা বলিস অপু বিশ্বাস তনিকে দিয়ে এটা করাচ্ছে বা কিছু করাচ্ছে, তোরা যেরকম তোরা মানুষকে সেরকমই ভাবিস। তোরা যেমন নোংরা, তোরা মানুষকে সেরকমই নোংরা ভাবিস। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, কমেন্ট করবে। সবাইকে ভালোবাসা রইলো, টাটা।